আমার নবী বলেন, খোদা গো আমার তো কেউ নাই আপনি ছাড়া। আবু জাহেলে বলল, ও খানে কাবার মালিক, যুদ্ধে যাব, খেয়াল রাখিস। নবীও বলল, খোদা গো যুদ্ধে যাব। আচ্ছা বলুন তো, দুজনে বলল যুদ্ধে যাব, আল্লাহ কার পক্ষে যাব? আল্লাহ কার পক্ষে যাব? নবীজি রওনা হয়েছে। তাহলে আল্লাহ যার পক্ষে যায়, আমরা যদি তার পক্ষে থাকি আল্লাহর সাহায্য পাবো কিনা? আসুন, তাই বলতেছিলাম, যাইতেছে আমার আল্লাহ নবীর পক্ষে। এবার যুদ্ধের ময়দানে নামতেছে আবু জাহেলের পক্ষে ইবলিস সকল চেলাপেলা লইয়া নামছে। আবু জাহেল আমিও আছি তোমার সাথে, চিন্তা করো না। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, ইবলিস তো আবু জাহেলের পক্ষে গেছে, তোমরা কি বৈশা রইছো? ফেরেশতারা তোমরা যাও না। ফেরেশতারা কার পক্ষে যাবে বলুন তো? আরো জোরে কোন? যে রাসূলের পক্ষে আল্লাহ থাকে, ফেরেশতারাও থাকে, আমরা সেই রাসূলের পক্ষে থাকলে বলুন আল্লাহর সাহায্য পাবো কিনা? বলবেন হুজুর, ফেরেশতারা শুনেছি তরবারি নিয়ে আকাশ থেকে নামছে, কিন্তু তরবারি নিয়ে নামলে এখন যে অবস্থা, বিজ্ঞানের যুগ, পৃথিবীতে বিধর্মীদের যে হেভি হেভি পারমাণবিক বোমারু বোমা বিমান এই সেই এগুলি দিয়ে বুমিং করবে, তরবারি লইয়া ফেরেশতা আইলেই বা কি হবে? ফেরেশতা কি পারবে তরবারি দিয়ে এই সমস্ত যুদ্ধ করতে? আল্লাহ বলবেন, চিন্তা করিস না, আমারও বোমারু বিমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিমান আছে কিনা বলুন তো? কারণ বিজ্ঞানের বিমানে তেল মোবিল ভরতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু লাগাইতে হয়। আল্লাহ বলেন, আমার গোডাউনে যে বিমান আছে রে, তেল মোবিল লাগে না, পাইলট লাগে না, নাট বল্টু লাগে না। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমার গোডাউনের বিমান যেদিন উড়বে রে পৃথিবীর বিজাতিরা, এই দিন মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। জোরে জোরে কোন সুবহান। কিন্তু কখন আসবে আপনাদের পক্ষে? যখন আপনারা যাবেন নবীর পক্ষে, তখন আল্লাহ সাহায্য দিবেন। আল্লাহ বলতেছেন, যাও ফেরেশতারা, তোমরা আমার হাবিবের পক্ষে যাও। ফেরেশতারা যখন আকাশ থেকে নামতেছে মেরিন সেনা, কিন্তু আবু জাহেল তো দেখে না, ইবলিস তো, ইবলিস দেখা তার চেলাপেলারে কইতাছে, ওই অবস্থা ভালো না, লড়বে না মরবে? কই বস ঠিক হইতাছেন? যেটা আকাশতে নামে এটানের সাথে যুদ্ধ করে পারার পৃথিবীর কোনো শক্তি নাই। যেটা নামতাছে আকাশ থেকে, এখন লড়বে না মরবে? তার চেলাপেলা কয়, ওস্তাদ মরতে রাজি না। তাইলে ভাগ। আবু জাহেলের পক্ষে যারা আসছিল তারা সব কি করলো? আচ্ছা বলুন তো, আমার নবীর পক্ষে যারা আসছে তারা কি ভাগুন না? বিজয় হলো রাসূলের, বিজয় হবে আমার আল্লাহর হাবিবের, আর বিজয় হবে এই নবীর পক্ষের মেহমানদের। জোরে জোরে কোন সুবহান। বলতেছিলাম, আমার নবী মদিনার ভিতরে ঢোকার পরে অনেক ঘটনা ঘটেছে, যাই না আমি ওদিকে। এবার পাগল পাগল হয়ে গেলেন মক্কাবাসী, নবীজিকে মদিনাতেও থাকতে দিবে না। ডাকতেছেন, লোকের আসো, টাকা পয়সা দাও, সিরিয়া যাব। কিতাব বলেন আবু সুফিয়ান সিরিয়া রওনা হলেন যুদ্ধের সরঞ্জাম আনার জন্য। 1000 উট নিয়ে গেলেন। 1000 উট। কয় হাজার? 1000 উটের উপর করে আমার নবীকে মারার জন্য কত অস্ত্র আনবে সে। কিন্তু এখন টাকা পয়সা, মদিনার সকলে যারা গরিব তারাও 10 পয়সা পারলেও দিছে, শরিক হইছে। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ তো তারা শরিক হয়। কিতাব বলেন মদিনার সকল মহিলারা কানের অলংকার খুলে খুলে দিছে। নাউজুবিল্লাহ। সোনা চাঁদি যা ছিল সব আবু জাহেলের কাছে জমা দিলেন। আবু সুফিয়ান সিরিয়া যাবে নবীকে মারার অস্ত্র আনতে। সব টাকা পয়সা যা আছে ওখানে এই 2 আনা পরিমাণ রূপাও যদি কারো কাছে থাকতো, কিতাব লেখছে এগুলি পর্যন্ত সাফ করে মহিলারা পর্যন্ত সব দেয়া দিছে। সব লয়ে যান, সব মক্কার লোকেরা দিছে। মক্কার লোকেরা, মক্কার মহিলারা আর মদিনার মহিলারা দিত নবীরে ভালোবাসা। আচ্ছা বলুন তো দাম কার বেশি হবে? নবী যেদিন মদিনার ভিতরে ঢুকবেন, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ ছিলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা। শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন, আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইতাম। তারা
কারা কান্দে? মদিনার মহিলারা কান্দে গো। নবীর একখান কদম মুবারক বাড়িতে লাগতো, আর মক্কার মহিলারা কানের অলংকার, গলার অলংকার খুলে খুলে রূপা চাঁদি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কেনার জন্য দিয়ে দিছে আবু জাহেল, আবু সুফিয়ানকে। কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন, নবীর বিপক্ষে গেলে কি পাবেন? বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবীর ভালোবাসায় কাঁদতেছে ওই গরিব সাহাবীর বিবি। রাত্র হলে সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, আর কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি। অনেক লম্বা ঘটনা। যেদিন নবীজি মদিনার সীমানায় ডুববে, আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল। হুজুর আসেন আমার বাড়িতে, হুজুর আসেন আমার বাড়িতে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি ইচ্ছে করে কার বাড়িতে তুমি যাও না, তোমার উটনির উপর ভার দিয়ে দাও। উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা। একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হয়ে যাবে। হুজুর আপনি তো সেই নবী না, কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না। নবী বলেন, যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব। যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ গো শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মোবারক দিয়ে যাইব। আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে। উঠানে ঢুকে গেছে, উটনি বসে গেছে। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে যাইয়া ডাকে, বিবি উঠা রে, মাথা উঠা, তাকাইয়া দেখ পূর্ণিমার চাঁদ তোর উঠানে উদয় হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি আরো কান্দে, শুকরিয়ার কান্দা। মাবুদ গো, আমার চোখের পানি বুঝি কবুল করেছো, তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। মদিনার মহিলারা নবীকে পাই নিতে, নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে। মক্কার মহিলারা নবীকে মারার জন্য সোনা চাঁদি দিয়েছে। এই নবীর ভালোবাসায় মহিলারা গো, দর্শে কোরআনের পক্ষে তোমরাও আইসা যাও। আমার নবীর ভালোবাসায় যেই সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে। আবু বকর বলেন, আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি, আমারে কি দি তোরা আমাকে খুশি করবে। তোমরা কারা গো এই দর্শে কোরআন কায়েম করেছো, সাহায্য সহযোগিতা করেছো, আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হয়ে যায়। সাহাবীরা দৌড় মারলেন বাড়ির দিকে, রাসূল খুশি করবে কিসের ধন সম্পদ, যা যা পায় তা নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ খুশি হইছেন নি? আমরা খুশি করতে পারছি নি। রাসূল বলেন, ঠিক আছে খুশি হয়েছি, সবাই এসে গেছে, বাকি মাত্র আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, সাহাবীরা রে কই রে আমার আবু বকর? আল্লাহু আকবার কন্না। রাসূল যাকে আমার আবু বকর বলবেন, বলুন তার লাভ হবে না লস হবে? আজকে রাসূল আমার আবু বকর বলেছেন, আবু বকরের জীবন ধন্য কত হয়েছে দেখুন। মদিনায় যেয়ে দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইতাছে। আমার আবু বকর কই? আমার আবু বকর তো এখনো আসে নাই। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, সব তো আগে দিয়ে দিলেন। রুমালটা বিছাইয়া ছোটখাটো জিনিসগুলি গাঠুরি বাঁধতেছেন, কুপি বাতি, তরকারির চামিচ, নিমকদানি, এগুলি সব গাঠুরি বাঁধতেছেন। আবু বকরের বিবি প্রশ্ন করেন, স্বামী গো এইগুলি কিসের জন্য গাঠুরি বানাইতেছো? বিবি তুমি কি খবর পাও নাই রাসূল খুশি করার জন্য? অথচ আবু বকর তো নামাজ কম পড়তেন না, রোজাও কম রাখতেন না, রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয়। আজকে দর্শে কোরআনের পক্ষ থেকে কেউ যদি 10টা টাকার জন্য হাত বাড়ায়, ধাক্কা মেরে ফিরাইয়া দেয়, ব্যবসা পাইছো কি পাইছো এ সমস্ত কথা বলে ধাক্কা দেয়, যাই না ওদিকে। কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো, আমার আল্লাহ বলেন আমার কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখবো।
মাশাআল্লাহ, সকলে বলুন আমিন। আসুন আগে বাড়ি। এইভাবে শুধু স্লোগানের মাধ্যমেই আমরা এটা নিয়ে আগে বাড়তে চাই না। জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় আমরা সংগঠন করব। কি বলেন, রাজি আছেন না? সংগঠন আমার রাসূল করেছে কিনা? যে সংগঠনের নাম ছিল হিলফুল হুজুর। আমার নবী নিজেও সংগঠনের মাধ্যমে আগে বেড়েছেন। আপনারা আসুন, শুনেছি জুবাইর ভাই এ ব্যাপারে খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন। জুবাইর ভাইয়ের নেতৃত্বে আপনারা জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় নবীর পক্ষের সংগঠনগুলি করুন। নবীর পক্ষে সময় দিতে রাজি হয়ে যান। সাহাবীরা নবীর পক্ষে সময় শুধু নয়, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা কি এই সংসারের সময় থেকে একটু করে সময় নবীর পক্ষে সাংগঠনিক সময় দিতে রাজি আছেন না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। আসুন, বলতেছিলাম সময় তো কম, সাংগঠনিক আলোচনা আজকে বেশি একটা করতে পারবো না। সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে, সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে। এবং সাংগঠনিক শক্তি অর্জন করতে গেলে, এটা বজায় রাখতে গেলে যাদেরকে নেতা নির্ধারিত করা হয়, এই নেতার নেতৃত্বকে সকলে মানতে হবে। আমাদের একটাই সমস্যা, নেতা মানতে রাজি না। মদিনার ইতিহাস খুলুন, আমার নবী নিজে নেতৃত্ব দিলেন হযরতে বেলাল হাবশিকে। অথচ বেলাল কালো মায়ের সন্তান, বেলাল নিগ্রো, পেঁচা নাক, কিন্তু নেতৃত্বের উপযুক্ত বিদায় নেতৃত্ব দিলেন বেলাল হাবশিকে। আমরা মনে করি ইমুক সাহেবের পোলারে নেতাগিরি দিল না, চৌধুরী সাহেবের পোলারে সভাপতি দিল না, আমরা এই সংগঠনে নাই। এই হলো আমাদের দুর্ভাগ্যের কারণ। হলো এই, আমরা যে নেতৃত্বের উপযুক্ত তাকে আমরা নেতা বানাবো, তার নেতৃত্বে আমরা আগে বাড়বো। সাহায্য করবেন আমার আল্লাহ। যেই হোক, ওদিকে যাই না, সংক্ষেপ আলোচনা, সময় শেষ হয়ে গেছে। যেহেতু রোজার মাস, সেহরি খাবেন। আমার নবীর পাগল ছিলেন মদিনার মহিলারা। আবু বকরের বিবি বলতেছেন, স্বামী গো, সব নিয়ে যাইবা, ব্যাপারটা কি? রাসূল খুশি করব। কথাটা খেয়াল আছে? রাসূল খুশি করব। এবার আবু বকরের বিবি বলতেছেন, কেমন মহিলা দেখেন, মক্কার মহিলারা সোনা চাঁদি দেয় নবীকে মারার হাতিয়ার কিনতে, আবু বকরের বিবি কি করে দেখেন। স্বামী গো, শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার যে কিছু নাই, আমি কি কিছু দেব না? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবে? কিছুই তো নাই, সব তো আমিই দিয়ে দিলাম। আবু বকরের বিবি বলেন, স্বামী আবু বকর, একটুখানি দাঁড়ান আপনি। আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম, আমি দেখি আমার বিবি বিছানার থেকে চাটাই টাইনা উঠাইছে। চাটাইটা উঠাইয়া পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি পরনের কাপড় কেন খুলো গো? ব্যাপার কি আমি জানতে চাই। আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, স্বামী গো, আর কিছুই নাই নবীকে দেওয়ার জন্য, আমার পরনের কাপড় খুইলা দিলাম, আমার নবীর রুমালে দিয়ে দিও। আবু বকর বলেন, বিবি গো, তোর কি মন চায় পরনের কাপড় খুইলা নবীকে দিতে? আবু বকরের বিবি কান্দে, স্বামী শুধু পরনের কাপড় নয়, মন চায় আমার কলিজাটা খুইলা নবীরে দিয়ে দিতে। বলতেছিলাম, এইভাবে ভালোবাসা দিয়ে কি পেয়েছেন লক্ষ্য করে দেখুন। এবার কাপড় প্যাকেট করে আমার নবীর সামনে হাজির হয়ে গেলে ডাকতেছেন, আমার আবু বকর হাজির হয়েছে। গাটুরি খুলে দিলে পুরান কাপড় বাহির হয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর রে, এই পুরান কাপড় কোত্থেকে নিয়ে আসলে? জবাব দিবেন আবু বকর, তার আগে হাজির হয় জিবরাইল, খেজুর পাতার পোশাক। আল্লাহু আকবার। জোর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, জিবরাইল রে, তোর পরনের জান্নাতের পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আরশ বহনকারী ফেরেশতারা সহ জান্নাতের হুরবালারা সহ আজকে খেজুর পাতার পোশাক পরেছে। কারণটা হলো আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ভালোবাসা নাইয়া আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করে দিয়েছে। আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া গো আল্লাহর বন্ধু আজকে জিবরাইল সহ সবাই খেজুর পাতার পোশাক পরাইছে। বলুন, নবীর ভালোবাসায় কিছু পাওয়া যায় কিনা?
নবীর ভালোবাসায় পাওয়া যায় ও মা বোনেরা। কিন্তু মক্কার মহিলারা সোনা চাঁদি রূপা টাকা পয়সা সব দান করে দিলেন। নবীকে মারার অস্ত্র কিনতে যাবে আবু সুফিয়ান, রওনা হলেন সবকিছু নিয়ে। এখানে আলোচনা করলে 2 ঘন্টার ব্যাপার, সংক্ষেপ আলোচনা। রওনা হবেন, যাবেন তো সিরিয়া, রওনা হয়ে গেলেন। এই খবর মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন তোমরা প্রস্তুত হও, তারা তো আমাদের সাথে যুদ্ধ করবে। যে জায়গাটায় যুদ্ধ হয়েছিলেন এই জায়গাটার নাম হলো বদর। বদর একটা কূপের নাম, কিতাবে আসছে বদর একটা কূপের নাম। এই কূপের পাশের জায়গাটাকে বদর প্রান্ত বলে। যেই হোক, বদর প্রান্তরে এবার যুদ্ধ হবে। আবু সুফিয়ান তো অস্ত্র নিয়ে আসবে। এদিক দিয়ে মক্কায় খবর আইছে মদিনার থেকে তো মুসলমানরা আবু সুফিয়ানের অস্ত্রের কাফেলার উপর আক্রমণ করবে। একটা ভুয়া খবর তারা পাইছে। এই খবর পাইয়া হাই হাই কয় কি, এখন আবু সুফিয়ান যদি এদিকে আসে আক্রমণ করে তাহলে তো শেষ হয়ে যাবে, সব অস্ত্র মুসলমানদের আওতায় চলে যাবে। তার মক্কা থেকে এবার যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। যে যুদ্ধের সেনাপতি নির্ধারণ করলেন উতবাকে। উতবা সেনাপতি নির্ধারণ হয়ে 1000-এর বেশি সৈন্য, সুদক্ষ সৈন্য, সুসজ্জিত হাতিয়ার নিয়ে তারা রওনা হবেন। লম্বা ঘটনা। এদিক দিয়ে মুসলমান সৈন্যদেরকে নবী ডাকতেছেন তোমরা আসো। একত্রিত হইলেন মাত্র 313 জন। বলুন কতজন? এর মধ্যে হাতিয়ারও কম, হাতিয়ারও নাই, অনেকের হাত খালি। রাসূল বলতেছেন চলো আমরা বদর প্রান্তরে যাব। সাহাবীরা অনেকে বলতেছেন হুজুর আমাদের হাতিয়ার যখন কম আমরা বদর পর্যন্ত না গিয়ে মদিনাতেই অপেক্ষায় থাকি, মদিনার কাছে আসলে আমরা আক্রমণ করব। রাসূল বারবার বলতেছেন না আমরা বদর পর্যন্ত যাব। একজন নবীর বলিষ্ঠ সাহাবী দাঁড়িয়ে বললেন না আমাদের কোনো আপত্তি নাই। রাসূল যখন বলেছেন বদর পর্যন্ত যাবে আমরা বদরের ময়দানে যাব। এই বিন্দু মাত্র রক্ত আমাদের শরীরে থাকতে আমরা যুদ্ধ ছাড়ব না। এই আওয়াজে সকল সাহাবীদের শরীরে যেন তেজ বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেল। এদিক দিয়ে রওনা হয়ে যাবেন রমজানের 12 তারিখ। বলুন কয় তারিখ? রমজানের 12 তারিখ বদর প্রান্তরে রওনা হবেন। ওদিক দিয়ে উতবার নেতৃত্বে, উতবার সেনাপতিত্বে আবু জাহেল সহ বড় বড় কুরাইশ সর্দাররা সহ 11 সব মিলে আইসা গেলেন বদর প্রান্তরে। মক্কা থেকে যাইতে হাতের বাম দিকে পড়ে, মক্কা থেকে মদিনায় যাইতে হাতের বাম দিকে পড়ে। মক্কা থেকে 80 কিলোমিটার, 80 মাইল কিতাবে লিখেছেন, কিলোমিটার লেখে নাই, 80 মাইল দূরে। মদিনার থেকে 80 মাইল দূরে বদর প্রান্তর। নবীজিও সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতিয়ার তো কম, সৈন্য কম, এত বিশাল বাহিনীর সাথে আমরা কি কুলাইতে পারবো? হাতিয়ার কম। রাসূল বলেন দেখো বিজয়ের জন্য হাতিয়ার শর্ত নয়, বিজয়ের জন্য সেনাবাহিনী শর্ত নয়, বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য। এই বক্তব্যের পর সাহাবীরা আর দুর্বল নয়। রাসূল যখন বলেছেন বিজয়ের জন্য শর্ত হলো আল্লাহর সাহায্য, আল্লাহ পাক বলেন বন্ধু আমিও তোমার জন্য সাহায্যের পুতলা করে রাখছি, এই সাহায্যের পুতলা আমি তোমাকে বদরের প্রান্তরে দেব। বলুন আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোনো ভয় আছে? যেই হোক অনেক লোকেরা রওনা হলেন। 1 মাইল আইসাই রাসূল 1 মাইল আইসাই আবার নির্দেশ দিলেন দেখো আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে কিনা। বাচ্চাদের তো যুদ্ধের ময়দানে নেওয়াটা ঠিক হবে না, বাচ্চারা আছে কিনা। এমনি চট করে একটা বাচ্চা সামনে বলতেছেন বাবা তুমি? হ্যাঁ হুজুর আমি যুদ্ধে যাব। বাচ্চা, ছোট বাচ্চা। রাসূল বলেন না ছোট বাচ্চা যুদ্ধে নেওয়া যাবে না। যেই বলছে নেওয়া যাবে না বাচ্চাটা এমন একটা চিৎকার মারছে প্রভু গো আমার ইচ্ছে ছিল রাসূলের পক্ষে যুদ্ধের ময়দানে জীবন দিব, রাসূল তো আমারে দিতে রাজি না। এইভাবে অনেক বাচ্চাদেরকে কার সিট করে শেষ পর্যন্ত 2টা বাচ্চাকে আর কার সিটে ফালাইতে পারে নাই। মাজ আর মুআব্বিস 2 ভাই বলতেছেন হুজুর আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আপনার সবচেয়ে বড় দুশমন আবু জাহেলটারে আমরা শেষ করে দেব। সাহাবীরা বলে হুজুর বাচ্চা 2টা কয় কি? রাসূল বলেন বাবা তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তো। ও বাবারা তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও রাসূলের পক্ষে বদরি সংগঠন গঠন করো। যেই বয়সের বাচ্চারা বদরের যুদ্ধে গিয়েছিল আমি ফকিরহাটের তরুণ বাচ্চাদেরকে বলবো তোমরা একটা
313 জনের বদরি যুদ্ধের একটা বাহিনী তোমরা গঠন করো, যার নাম হবে বদরি সংগঠন। রাসূলের প্রেম ভালোবাসার পরিচয় তোমাদের কাছ থেকে সরে যাক এলাকা জুড়ে, আরো যেন তোমাদের দেখা দেখি সবাই এই পক্ষে চলে আসে। যাই না, ওদিকে আর লম্বা করতে চাই না, সময় শেষ হয়ে গেছে। আসুন দুইটা কথা বলেই শেষ। এবার বাচ্চা দুইটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যাবই, হুজুর আমাদেরকে নিতে হবে। রাসূল বলেন তাহলে তো তোমাদের নিতে গেলে নিয়ম নীতি আছে, তো একটা মাপকাঠি তো লাগবে। মাপ দিতে গেলে বড় ভাইটা কোন রকম চুলের আগাটা লাগাইয়া আঙ্গুলে ভর করে ওকে দিয়া কোন রকম মাপে হইছে। রাসূল বলেন তোমার নাম লিখলাম, ছোটরা আইছে, আদাত বাকি হয়ে গেছে, আদাত বাকি, এটা তো আর পুরা করতে পারো। রাসূল বলেন তুমি পরবর্তীতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইটা লম্বা চূড়া দেখে বড় ভাইরে নিবেন, আমারে নিবেন না বুঝি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসল কথা যদি কই তাহলে আপনি তো হাসবেন। কি আসল কথা কইবি? বড় ভাই লম্বা হইতারে কিন্তু শক্তি কিন্তু আমার বেশি। ও ফকিরহাটের মা বোনেরা, এমন সন্তানের মা হও যারা নবীর পক্ষে শক্তি ব্যয় করতে চায়। আমার কিন্তু শক্তি বেশি। রাসূল বলেন কয় কি তোমার শক্তি বেশি কিভাবে? হুজুর বিশ্বাস যদি না করেন আমরা দুই ভাইকে কুস্তি লাগাই দেন। সাহাবীরা বলেন হুজুর বাচ্চারা কয় কি লাগাই দেন তো। দুজনকে কুস্তি লাগানোর নির্দেশ দিলে ছোট ভাই বড় ভাই ডাকে, ভাই এদিকে আয়, আমি তো তোর সাথে পারবো না, তুই আমার বড় না, কারণ তুই তো আমার আগে দুনিয়াতে আইছস, আলু খাইলেও তো মুন দুয়েক বেশি খাইছিস, তোর লগে আমি পারবো। কিন্তু যুদ্ধে যাইবার লেগা ভাই একটু মতো স্বীকার করলে তোর নাম তো লিখছি, আমার নামটা লিখবো, একটু তুই করবি, করবি ভাই করবি, তোর পায়ে ধরি করবি। বড় ভাই কো ঠিক আছে তোরে লই এই যাবো, লাগাও। কুস্তি লাগাইয়া দিলে দুইজন কুস্তি লাগতে হঠাৎ বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে বসে গিয়া রাসূলুল্লাহ কইছিলাম না। এই সংগঠন করুন মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। এই সংগঠনের নমুনা দেখার জন্য মদিনার মাটিতে রাসূল শুয়ে শুয়ে 24টা ঘন্টায় উম্মতের দিকে নজর দিচ্ছে। এভাবে তিনবার লাগাইলে তিনবার বিজয়ী হলেন। রাসূল বলেন ঠিক আছে চলো। এই দুই ভাইকে সঙ্গে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ওদিকে দাঁড়িয়ে আছে আবু জাহেলের দল, এদিকে দাঁড়াইলেন আল্লাহ রাসূলের দল। মাত্র কিছু সংখ্যক মানুষ, তারা তো হাজার বাহিনী। এবার হাজার বাহিনীর সেনাপতি বলতেছে কত বড় সাহস, এই কতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে হাতিয়ার ছাড়া লোক নিয়ে যুদ্ধ করতে আসছে, টের পাও না শেষ করে দেবো? আমার আল্লাহ কয় বন্ধু গো, এদের হুঙ্কারে তুমি ভয় পাইও না, তাদের হাতিয়ার থাকতে পারে কিন্তু তোমার সাথে রয়ে গেছি আমি আল্লাহ। যেই হোক আল্লাহ যার পক্ষে থাকে বিজয় তারই হবে। যুদ্ধ শুরু হবে। এবার ওলীদ, উতবা, শাইবা তিনজন সামনে দাঁড়ায় ডাকতেছে মুসলমানদের পক্ষ থেকে, কে আসবা আসো। তিনজন সৈন্য সামনে দাঁড়াইলে উতবা বলেন এই সমস্ত লোকের সাথে আমরা মারামারি করতে আসছি না, আমাদের সমকক্ষ বীর পাঠাও। রাসূল বলেন আলী, আলী রে বেরিয়ে যা, আমির হামজা বেরিয়ে যাও, উবাইদা বেরিয়ে যাও। তিনজন সামনে গেলে তিনজনের মোকাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি চালাইলেন, আলীর তরবারির আঘাতে ওলীদ দুনিয়া থেকে বিদায়। আমির হামজার তরবারির আঘাতে উতবা দুনিয়া থেকে বিদায়। উবাইদার সাথে যুদ্ধ করে শাইবা উবাইদাকে জখম করে ফেললেন। তখন তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালায়া শাইবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জখম অসুস্থ অবস্থায় হযরতে উবাইদাকে কাঁধে নিয়ে রাসূলের সামনে পেশ করে দিলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। বাচ্চা দুইটা বলতেছেন আব্দুর রহমান বিন আউফের সাথে গিয়ে, চাচা চাচা এর মধ্যে আবু জাহেল কুল্লা, হেলারে দেখায় দেন, হেলারে দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বললেন আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা মানুষ, হাতিয়ার দুর্বল খেজুরের ডাল। আবু জাহেলকে তালাশ করে এমনি দেখি আবু জাহেল দৌড়াদৌড়ি করতেছে যুদ্ধের ময়দানে, অবস্থা ভালো দেখা যায় না। দেখাই দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়াইলেন। আবু জাহেল একটা কদম সামনে যাবি না, আমার রাসূলের সাথে বেয়াদবি করেছো, রাসূলকে কষ্ট দিয়েছো, আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। আমি বলবো ফকিরহাটের ভাইদেরকে, এমন সন্তানের মা হও, এমন সন্তানের বাবা হও যারা রাসূলের সাথে বেয়াদবি করবে, ওই রকম দুশমনদের মোকাবেলায় এখনো দাঁড়াইতে পারবে।
ওই দুইটা বাচ্চার আঘাতে আবু জাহেল জখম হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে গেলে একটা বাচ্চাকে আঘাত করলেন আবু জাহেলের ছেলে আকরামা, একটা হাত কেটে গেল, হাড্ডি কেটে গোশত লাইগা হাতটা জ্বলতেছে, হাতটা কাঁধে রেখে বাম হাতে আক্রমণ, কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখেছি হাতটা লড়াচড়ি করতে কষ্ট হয়, আবার কাঁধের থেকে নামায়া পায়ের নিচে দিয়ে টান মেরে হাত ছিঁড়ে ফেলাইছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দৌড়ায় গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছি, কল্লাটা নিয়ে আমার রাসূলের সামনে পেশ করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আপনার দুশমনের কল্লা। বিজয় হলো মুসলমানদের বদরের যুদ্ধে। দিনটা ছিল রমজানের 17 তারিখ। কাজী রমজান মুসলমানদের বিজয়ের মাস। আসুন আমরা রমজানের ইজ্জত করি, কোরআনের ইজ্জত করি, কোরআনের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, আল্লাহর ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন।